হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুমিতাস ডিলাইট। আজকের রেসিপি দই পমফ্রেট। পমফ্রেট মাছ ভালোবাসে না বোধহয় এমন মানুষ নেই। তাহলে অপূর্ব স্বাদের এই রেসিপিটি শুরু করা যাক। এখানে 4টে পমফ্রেট মাছ রয়েছে। মাছগুলোর দুটো দিকেই ছুরি দিয়ে আমি ভালো করে ডিপ কাট করে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। মাছগুলোতে অল্প নুন আর হলুদ আর 1 চামচ মতো পাতিলেবুর রস আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আঁশবিহীন মাছে একটু তেল দিয়ে ম্যারিনেট করে নিলে তাহলে ভাজার সময় মাছগুলো ভেঙে যায় না, কড়ার গায়ে লেগেও যায় না। ম্যারিনেট করে মাছগুলো 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে হাফ কাপ সর্ষের তেল দেব। তেল মিডিয়াম গরম হলে তার মধ্যে মাছগুলো খুব ধীরে ধীরে একটা একটা করে ছাড়বো। আমি প্রথমে দুটো মাছ ভাজবো। একটা সাইড 3-4 মিনিট ভেজে নেওয়ার পর মাছের অন্য সাইডটা খুন্তি দিয়ে উল্টে দেব। খুব কড়া করে মাছগুলো ভাজবো না, আবার কাঁচা কাঁচাও রাখবো না। মিডিয়াম ভেজে মাছগুলো তুলে রাখবো। অন্য মাছ দুটো একইভাবে ভেজে নেব। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি একটা গোটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, 1/3 টিস্পুন গোটা জিরে, 3টে লবঙ্গ, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি আর 2টো দারুচিনির স্টিক। মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি তেলে গোটা মশলাগুলো ফোড়ন দেব। 30 সেকেন্ড ভেজে নেব। এবার একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা সরু করে কাটা কড়াইতে দেব। হাফ চা চামচ নুন দেব আর পেঁয়াজগুলো 30 সেকেন্ড ভেজে নেব। দেড় চা চামচ আদা রসুন বাটা দেব আর 4-5 মিনিট আরও ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো দেব। মশলাটা শুকিয়ে গেছে, তাই 1 কাপ মতো জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। একশো গ্রাম ভালোভাবে ফেটানো টক দই দেব। দইটা দেওয়ার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা না হলে ঢেলা বেঁধে যেতে পারে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো, যাতে কড়ার গায়ে লেগে না যায়। দু চামচ পোস্ত বাটা দিলাম। ভালো করে সব মশলা মিশিয়ে নেব। হাফ চা চামচ চিনি দিলাম। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য চিনিটা প্রয়োজন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার 1 গ্লাস গরম জল দিলাম গ্রেভি বানানোর জন্য। গ্রেভি ফুটে উঠেছে, এবার মাছগুলো একে একে দেব। 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর ঢাকা দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে 1/3 চামচ গরম মশলা ছড়িয়ে দেব। এরপর টেস্ট করে দেখে নেব নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা। তারপর সবশেষে কিছুটা কোচানো ধনেপাতা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের দই পমফ্রেট। গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেল মধুমিতাস ডিলাইট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটিও প্রেস করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।